টেকনিক্যাল গাইডেন্স বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কিনতে পারেন। তো সেক্ষেত্রে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সরকারি ভর্তুকি দেওয়া হচ্ছে এই মুহূর্তে। তো সেই যন্ত্রপাতির যে ভর্তুকিটা আছে, সেই ভর্তুকিটা আপনারা কিভাবে পাবেন এবং কিভাবে সেই ভর্তুকিটার জন্য অ্যাপ্লাই করবেন অনলাইনে, তো সেটা আমি প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে পুরো ডিটেলসে বোঝাবো। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে কাছে আমার একটাই অনুরোধ যে আমার এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে কি হবে এরকম লেটেস্ট আপডেট আপনারা থাকবেন। তো চলুন ভিডিওটা আমি শুরু করি। তো ভিডিওটা শুরু করার জন্য আমি একটা পেজ নিয়ে নেব। যে কোনো আপনারা ব্রাউজারে একটা পেজ নিয়ে নিতে পারেন। পেজ নিয়ে নেওয়ার পর আপনারা শুধু এখানে টাইপ করবেন যে মাটির কথা। তো এখানে মাটির কথা টাইপ করলে আপনারা দেখতে পাবেন যে মাটির কথা .net বলে একটা ওয়েবসাইট এখানে খুলে যাচ্ছে। তো মাটির কথা .net যে ওয়েবসাইট খুলছে, তো সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা ঢুকে যাবেন। তো ঢোকার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর দেখবেন এখানে যে কৃষি যান্ত্রিকীকরণ 2020-21 যেই জায়গাটা আছে, সেই জায়গাটা আপনারা চলে আসবেন। চলে আসার পর এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লিক্যান্ট এবং ডিপার্টমেন্টাল মানে অপশন খুলবে। তো এইখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট এবং ডিপার্টমেন্টাল অপশন খুলে গেছে। তো দেখুন এখানে অ্যাপ্লিক্যান্টে আমি যাব। তো অ্যাপ্লিক্যান্টে যাওয়ার পর আমি এখানে অ্যাপ্লিকেশন করব। তো অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আবার দুটো অপশন দেওয়া আছে, যে রেজিস্ট্রেশন এবং লগ ইন। তো আমি এখানে প্রথম যেহেতু রেজিস্ট্রেশন করব, তো রেজিস্ট্রেশনে আমি ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমার এখানে ভোটার কার্ড অপশনটা আমার এখানে চাইছে। তো ভোটার কার্ড যে অপশন আছে, মানে ভোটার কার্ডের যে এপিক নাম্বার আছে, সেই এপিক নাম্বারটা আমাকে এখানে ইনপুট করতে বলছে। তো ইনপুট করার আগে আমি কিছু ইনফরমেশন এখানে পড়ে নেব। এখানে ইউজার ম্যানুয়াল যেটা আছে সেগুলো আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন। তো আমি এখানে প্রসিডে ক্লিক করব। তো প্রসিডে ক্লিক করার পর আমার এখানে ভোটার কার্ড নাম্বার চাইছে। তো আমি ভোটার কার্ড নাম্বারটা এখানে নিয়ে নেব। তো আমি এখানে ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি। দেখুন এখানে এন্টার করলাম। এন্টার করার পর এখানে মোবাইল নাম্বার চাইছে। তো আমি এই যে পেজটা আছে এই পেজটা আমি ফিল আপ করে নিই। তো দেখুন আমি আবার ফিরে এলাম এই ইনফরমেশনগুলো ফিল আপ করার পর। তো ইনফরমেশনগুলো একটু ফিল আপ করার পর দেখে নেবেন আপনারা যে ভোটার কার্ডটা ঠিক দিয়েছেন কিনা, মোবাইল নাম্বারটা ঠিক দিয়েছেন কিনা, হ্যাঁ, নামগুলো ঠিকঠাক দিয়েছেন কিনা এবং মেল ফিমেল সেগুলো একটু চেক করে দেখার পর একটু সাবমিট করবেন। এখানে যে সাইন আপ বাটন আছে, সাইন আপ বাটনে ক্লিক করার পর সাইন আপটা করে নেবেন। তো আমার এখানে আবার সাইন ইন করবো, যেহেতু আমি অ্যাপ্লাই করব সেহেতু আমি অ্যাপ্লাই করার জন্য এখানে সাইন ইন করে নিচ্ছি। তো সাইন ইন করার পর এখানে যে ব্যক্তি অ্যাপ্লাই করছেন সেই ব্যক্তি পাওয়ার টিলার অ্যাপ্লাই করবেন। তো পাওয়ার টিলার অ্যাপ্লাই কোন ক্যাটাগরির মধ্যে আছে সেটাও আপনারা একটু দেখে নেবেন। তো আমি এখানে অ্যাপ্লাই নিউ এ যাব। অ্যাপ্লাই নিউ এ যাওয়ার পর দেখুন এখানে তিনটে অপশন দিয়েছে। আমি এখানে ওটিএতে কি কি প্রোডাক্ট আছে আমি এখানে অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো তারপর আমি পাওয়ার টিলারের জন্য অ্যাপ্লাই করব। তো দেখুন এখানে এখানে কি কি চেয়েছে দেখুন, দেখে নিন একবার। ওটাতেও আপনারা দেখতে পাবেন। যেহেতু এখানে দেখুন বলেছে যে ব্যাংকের যে পাসবইটা আছে সেই পাসবইটা আপলোড করতে হবে। ব্যাংকের পাসবই আপলোড করতে হবে। তারপরে দেখুন ফটো আইডেন্টিটি অর্থাৎ ভোটার কার্ড যেটা আছে সেটা আপনাদেরকে আপলোড করতে হবে। তো তারপরে তো আধার নাম্বার ওখানে দেওয়াই আছে। তো আধার নাম্বার দেওয়ার পর এখানে দেখুন আবার ব্যাংক ডিটেলস যেটা আছে সেটা আইএফসি কোড বলুন, অ্যাকাউন্ট নম্বর বলুন, ব্রাঞ্চ কোড বলুন, সমস্ত কিছু আপনাদেরকে এন্ট্রি করার পর এখানে নিচেতে নেমে চলে আসতে হবে। নিচেতে নেমে চলে আসার পর এখানে দেখুন কিছু ইনফরমেশন দিতে বলেছে। এরিয়া ফর ল্যান্ড হোল্ডিং, মানে আপনার যে হেক্টর আছে, একর আছে যেটা আছে, তো সেই ল্যান্ডটা আপনাদেরকে ডেসিমেলে কনভার্ট করে তারপর এখানে ইনপুট করতে হবে। ডেসিমেলে কনভার্ট করে ইনপুট করার পর নিচেতে দেখুন এখানে কি কি মানে প্রোডাক্ট আপনারা কিনতে চাইছেন, তো সেই প্রোডাক্টগুলোর নাম এখানে আপনাদেরকে সিলেকশন করতে হবে। তো এখানে দেখুন ম্যানুয়াল স্প্রে আছে, ম্যানুয়াল থ্রেসার আছে, ম্যানুয়াল চিপ কাটার আছে, ড্রাম সিডার আছে, তারপরে উইডার আছে, পিভিসি পাইপ আছে, অনেক কিছু প্রোডাক্ট এখানে আছে। তো সেই সব প্রোডাক্টগুলো আপনারা যেটা নিতে চাইছেন, ব্যাটারি স্প্রে আছে, সেটা আপনারা নোট করে
মানে আপনারা ক্লিক করার পর এখানে আপনারা যে টোটাল যে যেই ডিলারের কাছে নেবেন, তো সেই ডিলারের কাছে নেওয়ার পরে এখানে টোটাল যে দামটা আসছে সেই দামটা আপনারা এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে সাবমিট করবেন। আর যেহেতু আমি পাওয়ার টিলারের জন্য অ্যাপ্লাই করব, তো আমি এখান থেকে ব্যাক চলে এলাম। ব্যাক চলে আসার পর আমি অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করব FSSM প্রোডাক্টের উপরে। তো FSSM প্রোডাক্টের উপরে ক্লিক করার পর দেখুন আমি এখানে প্রথমেই আমি ব্যাংক ডিটেলসটা আমি আপলোড করে দিই। ব্যাংক ডিটেলসটা আপলোড করার পর ব্যাংক ডিটেলস আপলোড করলাম এবং যে ভোটার কার্ড যেটা আছে সেই ভোটার কার্ডটাও আপলোড করে দিই। তো ভোটার কার্ড আপলোড করার পর এখানে নিচেতে আমি ব্যাংক ডিটেলসটা ফিল আপ করে নিই। তো দেখুন এখানে আমি আবার ফিরে এসেছি বলতে এখানে দেখুন যে অর্গানাইজেশনের নাম যেটা চাইছে, তো অর্গানাইজেশনের নাম না দিলেও এটা হয়, ঠিক আছে। তো তারপরে নাম, বাবার নাম, তো আগের যে পেজ আছে সেই পেজ থেকে তো অলরেডি ওইটা উঠে এসছে। আমি ব্যাংকের ডকুমেন্টটা, যেহেতু ব্যাংকের পাসবইটা আমি আপলোড করে দিয়েছি, ফটো আইডেন্টি প্রুফ হিসাবে যে ওনার ভোটার কার্ডটা আপলোড করেছি এবং ওনার যে ব্যাংক ডিটেলস আছে, ব্যাংক নেম বলুন, তারপরে ব্রাঞ্চ নেম বলুন, সমস্ত কিছু আমি এখানে ইনপুট করেছি। ইনপুট করার পর এখানে IFSC কোড দিয়েছি। IFSC কোড দেওয়ার পরে সব ফান্ড মানে যে সাবসিডি যেটা আসবে সেই সাবসিডিটা কি ওনার নিজের অ্যাকাউন্টে আসবে না ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আসবে, অর্থাৎ লোন অ্যাকাউন্ট থাকে অনেকের, তো লোন অ্যাকাউন্টের মাধ্যমে আসবে। তো ওন অ্যাকাউন্ট দেওয়া হলো। ওন অ্যাকাউন্ট দেওয়ার পরে ওনার যে ভিলেজ আছে সেই ভিলেজটা তো অলরেডি সিলেক্টেড হয়ে আছে। তো পিনকোডটা এখানে সিলেক্টেড করতে বলছে। তো পিনকোডটা সিলেক্টেড করার পরে দেখুন এখানে জিপি যেটা আছে, জিপি আগের পেজ থেকে সিলেক্টেড হয়ে আছে। সিলেক্টেড হওয়ার পর এখানে পিএস যেটা আপনার পুলিশ স্টেশন যেটা আছে সেই পুলিশ স্টেশনটা এখানে ইনপুট করতে হচ্ছে। তো পুলিশ স্টেশন ইনপুট করার পর এখানে পোস্ট অফিসও আগের পেজে ইনপুট হয়ে আছে। তো আগের পেজ থেকে ইনপুট হওয়ার পর কিছু জিনিস আগের পেজে ইনপুট হয়ে আছে। এবার এখানে একটা অপশন দেওয়া আছে, যদি আপনারা আরও মৌজা এবং খতিয়ান অ্যাড করতে চান তাহলে আপনারা অ্যাড করতে পারেন মৌজা এবং খতিয়ান। তো এবং মোবাইল নাম্বারটা দেখুন আগের পেজ থেকে অ্যাড হয়ে আছে। তো সেক্ষেত্রে আমি এখানে দেখুন ওনার যে জমির যে পরিমাণ আছে সেই পরিমাণ আপনার ডেসিমেলে আমি কনভার্ট করেছি। সেই ডেসিমেলে কনভার্ট করার পর আমার এইটা দাঁড়িয়েছে। তো এটা দাঁড়ানোর পর এবার আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট আপনার আমি কিভাবে সিলেকশন করব সেটা আপনাদেরকে মেন বিষয় দেখানোর। তো আমি এখানে দেখুন কি অপশন আছে সেটা দেখাচ্ছি। এই অপশনগুলো আছে। তো আমি যেহেতু পাওয়ার টিলার অ্যাপ্লাই করব, তো পাওয়ার টিলারের জন্য আমি প্রাইমারি টেলার মেশিনে অ্যাপ্লাই করব। প্রাইমারি টেলার মেশিনের ভেতরে ঢুকবো। তো প্রাইমারি টেলার মেশিনের ভেতরে ঢোকার পর দেখুন এখানে পাওয়ার টিলার আছে। তো পাওয়ার টিলার দেখুন এখানে তিনটে অপশন দিয়েছে, হচ্ছে বিলো 8 HP, মানে 8 HP নিচেতে পাওয়ার টিলার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং 8 HP এর উপরে পাওয়ার টিলার অ্যাপ্লাই করতে পারবেন। আমি যেহেতু 8 HP অ্যাপ্লাই করব সেহেতু আমি 8 HP সিলেকশন করলাম। 8 HP সিলেকশন করার পর এবার ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে যে কোন কোম্পানি আপনি নেবেন সেটা জানতে চাইছে। তো এখানে VST টেলার ট্র্যাক্টর লিমিটেড নেব। তো আমি এখানে VST টেলার ট্র্যাক্টর লিমিটেড সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এখানে যে মডেল আছে, তো যেই মডেলটা আছে সেই মডেলটা আমি সিলেকশন করব। যেটা আছে 130 DI সিট উইথ, তো এখানে 1,92,640 টাকা দাম আছে। তো আমি এটাই অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করার পর এখানে আমি যে বক্স আছে সেই বক্সে আমি ক্লিক করব। দুটো বক্সে আমি ক্লিক করব। বক্সে ক্লিক করার পর দেখুন এখানে কিছু ইনফরমেশন দিয়েছে যে ডকুমেন্টসগুলো লাগবে সাবমিট করতে হবে এডিএ অফিসে, মানে কিষাণ অফিসের যে অফিস আছে সেই অফিসে জমা দিতে হবে। তো সেই জমা দেওয়া ডকুমেন্টগুলো হচ্ছে কপি অফ আধার কার্ড, অর্থাৎ আধার এনরোলমেন্ট নাম্বার দিলেও হবে, অ্যাড্রেস প্রুফ অর্থাৎ যে আধারটাও অ্যাড্রেস প্রুফ হিসেবে দিলেও হবে, এবং প্রুফ অফ ফার্মার, যে আপনি যে ফার্মার সেই ফার্মার সেটা আপনার দিলেও হবে, ঠিক আছে। তো ফটোকপি অফ ব্যাংক পাসবুক, মানে ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজ যেটা আছে সেটা আপনার দিতে হবে। আর পাসপোর্ট সাইজ একটা ফটো লাগবে এবং ল্যান্ড ডকুমেন্ট, যে আপনার যে জমির যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো লাগবে। তো সেটা হওয়ার পর আমি এখানে সাবমিট করব। তো সাবমিট করার পর দেখুন এখানে আমার একবার কনফার্ম করতে যাচ্ছে। তো আমি এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর দেখুন এখানে সাবমিট হয়ে গেছে। তো সাবমিট হয়ে যাওয়ার পর আমি এখানে ওকে প্রেস করে দেবো। তো ওকে প্রেস করে দেওয়ার পর দেখুন আগে দেখাচ্ছিল যে এখানে কোনো অ্যাপ্লিকেশন ছিল না, কিন্তু এবার দেখুন এখানে পিডিএফ বলে একটা অপশন দেখাচ্ছে যে পিডিএফ আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি এই পিডিএফটা ডাউনলোড করে নেব। তো পিডিএফটা ডাউনলোড করে নিলেই আমার অ্যাপ্লিকেশন করা একদম ক্লিয়ার। তো ভিডিওটা দেখার জন্য
অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি প্রেস করে দেবেন।